কোর্ট চত্বরে কিংবা কৈলাসহর বার লাইব্রেরির উল্টো দিকেই একটি রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের সিসিটিভির ফুটেজে দেখা গেছে এক মহিলার সাথে কিংবা আবার এটাও জানা গেছে যে উনি নাকি ভারসাম্যহীন মহিলার সাথে নাকি দর্শন করা হয়েছে এবং সেই যুবক দিনের পর দিন দর্শন করেছে। সাংস্কৃতিক শহর কৈলাসহর, আপনি একজন শহরের প্রবীণ নাগরিক, প্রবীণ চিকিৎসক, কি বলবেন, আপনার ব্যক্তিগত অভিমত কি থাকবে? দেখুন, সোশ্যাল মিডিয়াতে যা আসছে সেটা দেখে তো আমাদের গা শিউরে উঠছে, সেটা শুনে যে এরকম ঘটনা আমাদের এই সাংস্কৃতিক শহর কৈলাসহরে করতে পারে, ব্যাপারটা খুবই ন্যাক্কারজনক এবং সেটা তো আইনগত একটা অপরাধও বটে। সো আমি এরকম ঘটনাকে ধিক্কার জানাই। এই ঘটনার পর কতিপয় যুবক বা শহরের যুবকরা বা ওই কোর্ট চত্বরের দোকান মালিকরা কৈলাসহর মহিলা থানায় মৌখিকভাবে জানিয়েছেন, কিন্তু পুলিশ প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো মামলা নেয়নি। এ ব্যাপারে কি বলবেন? দেখুন, এই ব্যাপারে আমার কিছু বলতে যাওয়া ঠিক নয়, কেন পুলিশের ঘটনাটা তো আমি বলতে পারবো না। তাছাড়া হয়তোবা ইনভেস্টিগেশনে আছে, আর মামলাটা কিভাবে দেওয়া হয়েছে সেখানে। তবে হ্যাঁ, এই ব্যাপারটাতে পুলিশকে একটু অ্যাক্টিভ হতে হবে, কেননা আমাদের শহরের এটা একটা মান সম্মানের ব্যাপার। আমরা নিজেদেরকে সাংস্কৃতিক শহর কৈলাসহরকে আমরা দাবি করি বা নিজেরা সাংস্কৃতিকবান মনে করি। এর আগেও শহরে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় আপনার প্রতিবাদ করেছেন বা আপনি বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। সাংস্কৃতিক শহরে এরকম ঘটনা কি আশা করা যায়? খুবই দুঃখের, আমাদের এই শহরে এই সমস্ত ঘটনা ঘটলে আমরা খুবই ব্যথিত হই এবং আশা করি আমাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। সেই জন্য আমরা জনসাধারণ, পুলিশ প্রশাসন সবার কাছ থেকেই আমরা আশা করব একটু সচেতনতা। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে কি আবেদন রাখবেন? দেখুন, এটা একটা অত্যন্ত নেগেটিভ জিনিস। সেই জিনিসটাকে তো কোনো প্রজন্মের, কোনো সময়ের, কোনো কারোর কাছেই এটা অ্যাকসেপ্টেবল নয়। এটা একটা ধিক্কারজনক ঘটনা। আমি চাই না আমাদের বর্তমান প্রজন্ম এই সমস্ত ঘটনাকে তারা কোনো অবস্থাতেই কোনো সাপোর্ট করে।